আসল ভাইকে আমি আসল ভাই থেকে অনেক কিছু শিখছি। ফুটবল যদি খেলতাম তাহলে অবশ্যই আমি স্ট্রাইকারই ছিলাম। আমি মাহমুদুল্লাহ ভাইকে বেশি পছন্দ করি, যেহেতু হামজা ভাইয়ের সাথে করতেছে। অবশ্যই হামজা ভাই একজন টপ লেভেলের ফুটবলার, তো তার সাথে অবশ্যই কম্পেয়ার করতেছে। আমি জিনিসটাকে অবশ্যই প্রাউডলি নিচ্ছি এবং আমি এনজয় করছি। দর্শক, আমাদের সাথে রয়েছেন আমিরুল, যাকে হকির হামজা বলা হচ্ছিল। ভারতে যেই জুনিয়র হকি বিশ্বকাপটা হলো সেখানে তিনি ওই টুর্নামেন্টটাকেই নিজের করে নিয়েছিলেন, 18টা গোল করেছেন। চমক জাগানো পারফরমেন্স। আমিরুলের সাথেই কথা বলবো। আমিরুল, ভারতের সেই জার্নিটার কথাই যদি বলতেন, সবাই আসলে আপনাকে নিয়ে মেতেছিল। অবশ্যই আমি চেষ্টা করছি টিমের জন্য যে বেস্ট পারফরমেন্সটা যেন দেওয়া যায় এবং টিমের জন্য গোল করা যায়। দেখা যাচ্ছে যে আমি এজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে আমি চেষ্টা করছি যেন টিমের জন্য যতটা সম্ভব এফোর্ট দেওয়া যায় আর কি। আমি কোচিং স্টাফদের সাথেও এই বিষয় নিয়ে বেশি কথা বলছি যে কিভাবে আমি পেনাল্টি কর্নারে গোল বের করতে পারি, এবং আমার টার্গেট ছিল যে যেন পেনাল্টি কর্নার থেকে আর কি টিম রেজাল্ট বের করতে পারে যেন। পেনাল্টি কর্নার থেকে এতগুলো গোল করলেন, এতগুলো হ্যাটট্রিক করলেন। তো এই হকিতে আসলে আপনার আইডলকে যদি একটু আপনার ব্যাকগ্রাউন্ড স্টোরিটাও জানতে চাই, আগে যদি আইডলের নামটা বলেন। দেখেন, ব্যক্তিগত হিসেবে আমি শেখ মোহাম্মদ নানু স্যারকে বেশি ফলো করি, কারণ তিনি আমার কোচ ছিলেন এবং আমি সবসময় তাকে তার ব্যক্তিগত লাইফ হিসেবে আমি তাকে ফলো করি। এবং খেলোয়াড় জীবনে যদি বলেন, আমি ইন্ডিয়ার যে হারমনপ্রীত সিং আছে ডাক ক্রিকেট, তাকে ফলো করি। আর বাংলাদেশের দিক থেকে বললে আমি আসল ভাই থেকে অনেক কিছু শিখছি। তো সে আমাকে দেখা যাচ্ছে যে সবসময় আর কি তার থেকে আমি টিপস নিই এবং তার থেকে আমি চেষ্টা করি যে যে বেস্ট যেটা আছে কিভাবে স্কোর করা যায় বড় টিমের সাথে, তার সাথে আমি এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলাপ করি। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। যদি হকি প্লেয়ার না হতেন, যদি আপনি ফুটবলার হতেন, তখন গোলকিপার কিংবা ডিফেন্ডার কিংবা স্ট্রাইকার কোন আমি অবশ্যই ফুটবল যদি খেলতাম তাহলে অবশ্যই আমি স্ট্রাইকারই ছিলাম। আমি স্ট্রাইকার খেলতে বেশি পছন্দ করতাম আর কি। ফুটবলে আপনার প্রিয় ফুটবলার? ফুটবলে আমি লিওকে বেশি ফলো করি আর কি। লিও বাংলাদেশি প্রিয় ফুটবলার? বাংলাদেশে হামজা ভাই এখন বেশ, কারণ হামজা ভাই অবশ্যই তিনি বাংলাদেশ ফুটবলটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি আশা করি ফিউচারে তিনি অবশ্যই বাংলাদেশকে সারা বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করবে। আপনাকে অনেকেই আসলে বাংলাদেশের হকির হামজা বলে থাকে। চুলগুলো আসলে তার মধ্যে, সবাই আপনাকে পছন্দ করছে। এই ব্যাপারটা আপনি কেমন উপভোগ করছেন? আমি অবশ্যই জিনিসটা অনেক বেশি উপভোগ করতেছি, কারণ যেহেতু হামজা ভাইয়ের সাথে করতেছে। অবশ্যই হামজা ভাই একজন টপ লেভেলের ফুটবলার, তো তার সাথে অবশ্যই কম্পেয়ার করতেছে। আমি জিনিসটাকে অবশ্যই প্রাউডলি নিচ্ছি এবং আমি এনজয় করছি। হামজার সাথে কখনো দেখা হয়েছে কিনা? জাতীয় স্টেডিয়ামটা তো পাশেই রয়েছে। না, অবশ্যই আমার দেখা হয় নাই, কারণ হামজা অনেক বিজি থাকে। তো আমিও দেখা যাচ্ছে যে খেলার পারপাসে থাকা হয় না। তো আমার লাস্ট যে 18 তারিখে যে ম্যাচটা ছিল, বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ, আমি ইচ্ছা করছি, আশা ছিল যে তার সাথে দেখা হবে ওই দিন, বাট আমার ফ্লাইট ছিল ওই দিন ওয়ার্ল্ড কাপের জন্য। তো যাই হোক, দেখা হয় নাই। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে। হকির প্রসঙ্গে ফিরবো, ফুটবলের কথা বলছিলাম। এর বাইরে যদি আপনার প্রিয় ক্রিকেটারকে, যেহেতু বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি। আমি মাহমুদুল্লাহ ভাইকে বেশি পছন্দ করি। ওকে, একটু ব্যাকগ্রাউন্ডটা যদি বলতেন, আপনার জার্নির কথা যদি আমরা একটু দর্শকদের জানাতে চাই। 2015 সালে আমি যখন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে ছিলাম, তখন আর কি তখন থেকে আমার জার্নি শুরু। আমার আঙ্কেল যে ছিলেন নুরুল ইসলাম নুরু, উনি আর কি আমাকে এই হকিতে আসার পিছনে ভূমিকা রাখছে। তো সে আমাকে ছোটবেলা থেকে হকি শিখাইছে এবং দেন তার মাধ্যমে আমি বিকেএসপিতে ট্রায়াল দিই। তো দেন 2016 সালে আমি বিকেএসপিতে ভর্তি হই এবং 16 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি বিকেএসপিতে থাকি আর কি। ওকে, এবং এরপর আসলে জুনিয়র হকি বিশ্বকাপটা খেলেছেন। আপনার হাত ধরে বাংলাদেশের হকিটাও বদলে যাবে, এই স্বপ্ন নিশ্চয়ই দেখেন। হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করব যে যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, অবশ্যই চেষ্টা করবো যেন সর্বোচ্চ পারফরমেন্স দিয়ে যেন দেশকে বেস্ট যে অ্যাচিভমেন্টটা, বেস্ট যে সাকসেসটা, আমি রেসপেক্টটা যেন বাংলাদেশ আমি আনতে পারি। এবং সবচেয়ে বড় কথা যে হামজা ভাইয়ের কথা বললেন, যে অবশ্যই হামজা ভাই একজন টপ লেভেলের ফুটবলার, তো তাকে অবশ্যই রেসপেক্ট করি। তো এখন সে যেহেতু বাংলাদেশ ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি চেষ্টা করবো যে যে বাংলাদেশি হিসেবে আমি বাংলাদেশ হকি যেহেতু রিপ্রেজেন্ট করতেছি, আমি অবশ্যই চেষ্টা করবো বাংলাদেশ হকিটা যেন যত আগে নিয়ে যায়। তো জুনিয়র টিমে ওয়ার্ল্ড কাপ খেলছি, অবশ্যই সিনিয়র টিমে ওয়ার্ল্ড কাপ খেলবো ইনশাল্লাহ, এটা আমার টার্গেট। দর্শক, আমাদের সাথে ছিলেন আমিরুল, যাকে হামজার সাথে তুলনা করা হচ্ছিল। হকির হামজা আমাদের এই আমিরুল। তিনি জুনিয়র যে বিশ্বকাপটা খেলে এসেছেন, তিনি স্বপ্ন দেখছেন সিনিয়র দলেও একটা সময় ওই বিশ্বকাপ খেলবেন এবং বাংলাদেশ হকিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আশিক সারওয়ার, নিউজ 24।